2 বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এ যুদ্ধে এরই মধ্যে নিহত হয়েছে দুই পক্ষেরই লাখো সেনা, আহত হয়েছে হাজার হাজার মানুষ। তারপরও সহসা এ যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। উল্টো সাম্প্রতিক সময়ে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে রুশ সেনারা। এরই ধারাবাহিকতায় ইউক্রেনের 5টি যুদ্ধবিমান ধ্বংস করল রুশ সামরিক বাহিনী। 2 জুলাই রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ধ্বংস করা এসব যুদ্ধবিমানের সবই Su-27 মডেলের। এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 2টি যুদ্ধবিমান। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ইউক্রেনের বিমান ঘাঁটিগুলোকে এমন এক সময়ে লক্ষ্যবস্তু করেছে যখন যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক F-16 যুদ্ধবিমান হাতে পাওয়ার প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। যদিও মার্কিন এসব যুদ্ধবিমান ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। এবার ইউক্রেন ইস্যুতে ইসরায়েলকে হুমকি দিল রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, ইসরায়েল যদি ইউক্রেনকে সমরাস্ত্র দেয় তাহলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রকে। এ তথ্য নিশ্চিত করেছে আরটি নিউজ। 30 বছরেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 8টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম কিনেছিল ইসরায়েল। তবে পুরনো হওয়ায় এই সমরাস্ত্রগুলো আর ব্যবহার করবে না দেশটির সেনাবাহিনী। আইডিএফের এ ঘোষণার পরই এসব ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে দেওয়ার জন্য অনুরোধ জানায় কিয়েভ। এই ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউক্রেনের মধ্যে সম্প্রতি কয়েক দফা আলোচনাও হয়েছে। এমন প্রেক্ষাপটে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, ইউক্রেনে যে কেউ যত শক্তিশালী অস্ত্রই পাঠাক না কেন তা ধ্বংস করা হবে। গত 2 বছরে ইউক্রেনে অনেক শক্তিশালী অস্ত্র পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। সেগুলো প্রায় সবই ধ্বংস হয়েছে। এ পর্যন্ত ইউক্রেনে কয়েক দফা সহায়তা পাঠিয়েছে ইসরায়েল। তবে সেসব সহায়তার সবই ছিল খাদ্য, চিকিৎসা ও অন্যান্য মানবিক ত্রাণ। গত বছর ইসরায়েলের কাছে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে তা দিতে রাজি হয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।